আমরা চলে এসেছি চেরাপুঞ্জির মাউস মাই কেভে। এটি মেঘালয়ে অবস্থিত একটি জায়গা। চেরাপুঞ্জি ট্যুরে গেলে সেখানে থেকে ওরা মাউস মাই কেভে আমরা এসেছি। এই মাউস মাই কেভের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই গেটটা দিয়ে এসে ঢুকে এখানে ম্যাপটা দেখা যাচ্ছে। এখান থেকে এই ব্যারিকেডটা পেরিয়ে সোজা যে এই যে একটা টেন্ট দেখা যাচ্ছে, টেন্টটা টেম্পোরারি। এই টেন্টের পাশ দিয়ে ডান পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গেলে দেখা যাবে এই মুহূর্তে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 20 টাকা এন্ট্রি ফি, চাইল্ডদের জন্য 5 টাকা, ক্যামেরা সঙ্গে নিলে 20 টাকা। এইবার কেভের মধ্যে ঢুকে গেছি আমরা। এই কেভের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ক্যালসিনেশন ফরমেশন করে যে কেভটা তৈরি হয়েছে, স্ট্যালাকসাইট স্ট্যালাকমাইট, এই দুই ধরনের ফরমেশন এখানে দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর। ভেতরে কিছু কিছু জায়গায় আলোর ব্যবস্থা আছে, সেই লাইটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। আর কিছু কিছু জায়গা অত্যন্ত নিচু, কুঁজো হয়ে অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় গিয়ে যেতে হয়, অনেকখানি বেন্ড হয়ে দিয়ে তবে গিয়ে ঢুকতে হয়। এইরকম কিছু কিছু জায়গা রয়েছে। এবং যদি কারো কোমরে প্রবলেম থাকে বা হাঁটুতে প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে না যাওয়াই হচ্ছে ভালো। শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে। আর মাথা বাঁচিয়ে এই টানেলটা দিয়ে যেতে হবে, এই কেভটার থ্রু দিয়ে, কারণ মাথার সিলিংটা অত্যন্ত নিচে এবং সোজা হয়ে দাঁড়ানো কিছু কিছু জায়গায় সম্ভবই না, একেবারেই কুঁজো হয়ে হাঁটতে হচ্ছে। আর রাস্তা মোটামুটি ঠিকই আছে, স্লিপার পরে না যাওয়াই ভালো। শুজ উইথ গুড গ্রিপ, এই ধরনের শুজ হলে মোটামুটি ভালো। স্পোর্টস শুজেও কাজ হয়ে যাবে। কিছু কিছু জায়গা থেকে টপ টপ করে জল পড়ছে উপর থেকে চুইয়ে চুইয়ে, আর রাস্তার মধ্যেও কিছু কিছু জায়গায় জল জমে আছে। এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটাতেও খুব একটা জোরালো হয়নি সব জায়গায়। এইখানে দেখা যাচ্ছে যে গুহার যে ভেতরের যে স্ট্রাকচারটা অপূর্ব সুন্দর। এটা খালি চোখে দেখলে তবে এর অনুভূতিটা ফিল করা যায়। ক্যামেরাতে সবকিছু তো আর নজরবন্দি হচ্ছে না, সেই জন্য খালি চোখে যদি দেখা যায় তবে সবচেয়ে ভালো। এই যে ফরমেশনটা স্ট্যালাকমাইট এবং স্ট্যালাকসাইটের, এর শেপগুলো এক একটা এক এক রকম ধরনের। কোথাও বা মনে হচ্ছে হয়তো হাতির সুরের মতো কিছু, কোথাও বা অন্য কোনো জীবজন্তুর আকার, বা কোথাও শিবলিঙ্গের আকার। এরকম বিভিন্ন রকমের আকৃতির রয়েছে, আবার ভয়ঙ্কর আকৃতির সেরকম টাইপের রয়েছে। তো এইটা দিয়ে সবাইকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। ডিস্টেন্সটা এন্ড টু এক্সিট মোটামুটি 150 মিটারের কাছাকাছি হবে। আর অ্যাকচুয়াল যে জায়গাটা, যেটা ডিফিকাল্টি ফেজ বলছে, সেই জায়গাটা মোটামুটি 75 মিটার মতো। এখানে যেতে এমনিতে কোনো অসুবিধা নেই, শুধু শারীরিক যদি কোনো কষ্ট থাকে, কারো কোমরে ব্যথা থাকে বা হাঁটুতে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। আদারওয়াইজ এটাতে খুব সুন্দরভাবে যাওয়া যায়। এই যে উপরে দেখা যাচ্ছে সুন্দর স্ট্যালাকসাইট ফরমেশন গুলো, অপূর্ব কাজ। আহা, অনবদ্য কাজ। এই প্রকৃতি হচ্ছে আসল শিল্পী। এই প্রকৃতির শিল্পকলা দেখতেই মোহিত হয়ে পড়েছি। আহা, কি দেখলাম! এই চলেছে
এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এগিয়ে যাচ্ছি, প্রায় শেষের দিকে চলে এসেছি। সামনেটা ঠিক বোঝা যাচ্ছে না, আছে আছে ওই সাইডটা আছে মনে হয়। এবারে বাইরে চলে এসেছি, এটা হচ্ছে বাইরেটা দেখা যাচ্ছে, যেখানটায় গাড়ি পার্কিং এরিয়া। পার্কিং এর জন্য অবশ্য এখানে একটা ফিজ লাগে। তো আমরা যেটা এসেছিলাম এমটিডিসির ট্রাভেলার্স বাসে এসেছিলাম, এমটিডিসির যে প্যাকেজ ট্যুর, সেই প্যাকেজের মাধ্যমে আসা হয়েছিল, সেজন্য আলাদা করে পার্কিং ফিজ লাগেনি। যেরকম যে এই পুরো ভ্রমণ শুধু মাউসমাই কেভ না, আরো টোটাল 8টা পয়েন্ট আছে দেখানোর, কিন্তু পুরোটা নিয়ে এর ফিজ হচ্ছে 600।